মহাদেবের ভক্ত আমি, আনতে পারি প্রলয়। ইতিমধ্যে তো খাদানের গান তো পুরো ট্রেন্ডিং হচ্ছে। তা যাই হোক, আজকের এই ভিডিওতে প্রি ট্রেলার দেখার পর সেখান থেকে কি কি জিনিস আমার চোখের সামনে ধরা পড়লো, এটার গল্প কি হতে চলেছে প্রি ট্রেলারের ভিত্তিতে। এখনো ট্রেলারটা যেহেতু আসেনি, ট্রেলারটা আসার পর গল্পের কিছুটা আভাস কিন্তু পাওয়া যাবে এবং বলা যেতে পারে যে এই গল্পটা সম্পর্কে একটা সংক্ষিপ্ত ধারণা আপনাদের সামনে রাখার চেষ্টা করব। ট্রেলারের শুরুতেই আমরা দেব এবং যিশু দুজনকে দেখতে পাচ্ছি। তারা দুজন অভিন্ন হৃদয় বন্ধু। এবার তাদের এই বন্ধুত্বের মধ্যে কিছু একটা ঘাত প্রতিঘাত হবে, যার ফলে তাদের বন্ধুত্বের কিন্তু কাট অফ হয়ে যাবে। এবার সেই কাজটা কে করবে? হয়তো হতে পারে যিশু সেনগুপ্ত এখানে কাজটা করেছে। এবার যিশু সেনগুপ্তের যখন পরবর্তী ভার্সনটা আমরা দেখতে পাচ্ছি, মানে তার এখন বয়স হয়ে গেছে, সে এখন কিন্তু ওই যে খাদান, সেই খাদানের কিন্তু সে এখন সর্বে সর্বা। এবং যিশু যখন বলছে মনোলগটা যে এখানে সবাই রাজা, আমাদেরই রাজার রাজত্বে। রাজার রাজত্বে বলতে হয়তো এখানে হতে পারে দেবদার নাম আগে রাজা ছিল, তার যে রাজার রাজত্বটা এখানে ছিল মানে খাদান অঞ্চলটাকে কেন্দ্র করে। এবার সেই জায়গায় দাঁড়িয়ে থেকে যিশু সেনগুপ্ত কোনো কারণে দেবকে বিট্রে করেছে। আরেকটা পোর্শনে যখন আপনারা দেবকে দেখতে পাবেন, দেব কিন্তু দেখবেন সারা গায়ে তার শিকল ফিকল দিয়ে বাঁধা রয়েছে। হয়তো কোনো একটা কেস করে বা তার নামে মিথ্যা অপবাদ দিয়ে তাকে জেলে পাঠানো হবে। এবার জেল থেকে সে যখন আসবে, তারপরে হয়তো তাকে মারার চেষ্টা করবে। ট্রেলারের মধ্যে একটা অংশে আপনারা দেখতে পাবেন যে যিশু সেনগুপ্ত কিন্তু গুলি চালাচ্ছে, একদম কোনো একটা জায়গা থেকে তাকে গুলি চালাচ্ছে, হয়তো তাকে মারার চেষ্টা করছে। হয়তো এখানে সেই বাবা দেব হয়তো সে মরবে না, এটা আমার মনে হচ্ছে। এবার ছেলেদেব জন্ম নিচ্ছে। দেখবেন ছেলেদেবকে যখন একজন হাত এরকম করে হাতটা যখন জড়িয়ে ধরছে, মহাদেবের এই যে ট্যাটুটা আমরা দেখতে পাচ্ছি, ওই যে হাতটা, সেই হাতটা কার? এই হাতটা হতে পারে অনির্বাণ চক্রবর্তী, যেটা আমার মনে হচ্ছে। কেননা অনির্বাণ চক্রবর্তী আমরা জানি এখানে তার যে ব্যাপারটা, তার নাম হচ্ছে মান্ডি মনে হয়। এবার সে একটা সাঁওতাল প্রজাতির যে একজন, তা সে হয়তো এই যে বাবাদেবের হয়তো বন্ধু, ঠিক আছে, সে হয়তো বিষয়টা এই দেবকে জানাবে, ছেলে দেবকে জানাবে যে তার বাবার সাথে কি হয়েছিল। মানে ছেলে যে এত বড় হয়ে উঠেছে, তার বাবার সাথে কি হয়েছিল, কি অন্যায় হয়েছিল, বাবাকে বিট্রে করা হয়েছিল, সেই পুরো বিষয়টা কিন্তু তাকে জানাবে। এরপর দেব হয়তো সেই বদলাটা কিন্তু নেবে তার বাবার হয়ে। এই যে ইদিকা পাল হয়তো বা হতে পারে এই যিশু সেনগুপ্তের মেয়ে। এবার এই যিশু সেনগুপ্তের মেয়ের সাথে এই দেবের মানে ছেলে দেবের একটা প্রেমের সম্পর্ক থাকবে। আর দেখবেন একদম 59 সেকেন্ডে গিয়ে, ওই 59 থেকে 1 মিনিট সেকেন্ডে গিয়ে দেখবেন দেব দৌড়ে আসছে। এবার একটা লোক মাটিতে শোয়া। তাহলে কি দাঁড়াচ্ছে, আমার যেটা মনে হয় যে ছেলে দেব হয়তো তার বাবাকে বাঁচাতে আসছে। বাবা কিন্তু এখনো মরেনি, হয়তো সে অজ্ঞাতবাসে ছিল। মানে তাকে যে যাতে কেউ চিনতে না পারে, জানতে না পারে, সে কোনো একটা জায়গায় লুকিয়ে ফুকিয়ে ছিল, এরকম হতেও পারে গল্প। এরপর লাস্টে দেখা যাবে যে বাবা এবং ছেলে তারা দুইজনে একসাথে যিশু সেনগুপ্তের বিরুদ্ধে সোচ্চার হচ্ছে, অ্যাকশন করছে। এরকম যদি গল্পের স্ট্রাকচার হয়, সেই গল্পটা জাস্ট ব্লাস্ট হয়ে যাবে, মানে স্ক্রিন পুরো ফাটিয়ে দেবে, জাস্ট বাওয়াল হবে। মানে বাবা এবং ছেলে দুটো ভার্সানেই যদি আমরা দেবকে দেখতে পাই, যেরকম আমরা জাওয়ানে দেখতে পেয়েছিলাম শাহরুখ খানকে, মানে ওই সিকোয়েন্স যদি হয়, তাণ্ডব লেগে যাবে। তা আমার এই প্রি ট্রেলার দেখে আমার মনে হলো যে হয়তো গল্পের ধরনটা এরকম হতে পারে। তা এই বিষয় নিয়ে তোমাদের কি মতামত সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তা চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আর চ্যানেলে এসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে এভাবে সাথে থেকো, পাশে থেকো। বাই।